সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রতিনিয়ত বারবার রিপিট করতেছি চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাল সম্পর্কে। অর্থাৎ এই চাকরি পরীক্ষার ক্ষেত্রে বারবার এই প্রশ্নগুলাই কিন্তু ঘুরে ফিরে আসতেছে, অথচ আমরা এগুলো পড়তেছি কিন্তু আমাদের মনে থাকতেছে না, বা আমরা পরীক্ষার হলে গিয়ে আমাদের মনে পড়ে না, আমাদের খটকা লাগে বা আমাদের স্মরণ হয় না। এই অর্থাৎ আমরা এই জানা প্রশ্নগুলাই কিন্তু ভুল করে আসি, যার জন্য আমাদের এই আজকের পরিণতি। তো আজকে চলেন দেখে নেই। পলাশির যুদ্ধ হচ্ছে 1757 সালে, অর্থাৎ পলাশির যুদ্ধ আপনি মনে রাখবেন, নবাব বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, তার পরাজয় হয়েছিল মির্জাফরের যেই গোপন চুক্তির মাধ্যমে। এটা হচ্ছে পলাশির যুদ্ধ 1757 সালে। তারপর হচ্ছে বক্সারের যুদ্ধ। এই পলাশির যুদ্ধের পরেই বক্সারের যুদ্ধ হচ্ছে 1764 সালে। তারপর হচ্ছে ইংরেজ শাসন, যেই দৈত্য শাসন ব্যবস্থা চালু করছিল, এটা হচ্ছে 1765 সালে। অর্থাৎ মনে রাখবেন, পলাশির যুদ্ধ হচ্ছে 1757 সালে, বক্সারের যুদ্ধ হচ্ছে 1764 সালে, এবং দৈত্য শাসন ওই সময়, এর পরবর্তী বছর যেই 1765 সালে। এবং যেই দৈত্য শাসনের ফলে ভারতীয় উপমহাদেশে যে দুর্ভিক্ষ দেখা দেয়, এটাই হচ্ছে 76-এর মন্বন্তর। তো এটা হচ্ছে 1770 সালে, অর্থাৎ যে দুর্ভিক্ষ দেখা দেয়, এই দুর্ভিক্ষটা দেখা দেয় হচ্ছে 1770 সালে। তারপর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, এটা হচ্ছে 1793 সালে। তো এইভাবে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। অর্থাৎ সতীদাহ প্রথা মানে কি? সতীদাহ প্রথা হলো, আগে যখন স্বামী মারা যেত, এই স্বামীর সাথে সাথে কিন্তু বউকেও, মানে স্ত্রীকেও পুড়িয়ে ফেলা হতো। এই এই ভ্রান্ত যেই এই নিয়মগুলো ছিল, এটাকেই সতীদাহ বলা হয়, এই প্রথা বলা হয়। এটা বন্ধ হয়েছে 1829 সালে। তারপর হচ্ছে বিধবা বিবাহ প্রচলন, অর্থাৎ আগে যখন স্বামী মারা যেত, স্ত্রী বিধবা হওয়ার পর কিন্তু কেউ বিবাহ করতো না। আর এই বিবাহ প্রচলন শুরু হয় 1856 সালে। তারপর হচ্ছে সিপাহী বিদ্রোহ 1857 সালে। অর্থাৎ আমাদের এই দুইটা জায়গার মধ্যে খটকা লাগে, একটা হলো পলাশির যুদ্ধ আর একটা হলো সিপাহী বিদ্রোহ। অর্থাৎ পলাশির যুদ্ধ হচ্ছে নবাব, আর নবাব যেহেতু আসছে, এটা হচ্ছে 1757 সালে। আর সিপাহী যুদ্ধ যেটা, এটা হলো 100 বছর পরে, অর্থাৎ 1857 সালে। তারপর হচ্ছে নীল বিদ্রোহের অবসান হয় 1863 সালে। তারপর হচ্ছে নোবেল চালু হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোবেল চালু হয়, এটা হচ্ছে 1901 সালে। তারপর হচ্ছে ফিফা, যদি খেলা বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে, ফিফা গঠিত হয় কবে? এটা হচ্ছে 1904 সালে। এবং ফিফা বিশ্বকাপ শুরু হয় কবে থেকে? এটা হচ্ছে 1930 সালে। এবং বর্তমানে কিন্তু 23তম বিশ্বকাপ শেষ হয়েছে। তারপর হচ্ছে, অর্থাৎ এক কথায় মনে রাখবেন, 2022 সালে 22তম বিশ্বকাপ শেষ হয়েছে, 26 সালে 23তম, এবং আগামী 30 সালে যেটা হবে, এটা হচ্ছে 24তম। তারপর হচ্ছে বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1905 সালে। অর্থাৎ বঙ্গভঙ্গ যদি বলা হয়, বঙ্গভঙ্গ দুইটি শব্দই, মানে এইভাবে মনে রাখতে পারেন, বঙ্গভঙ্গ যদি হয় দুইটা শব্দের মাধ্যমে, তাহলে 1905 সালে। আর যদি বঙ্গভঙ্গের সাথে যদি রথ শব্দটা থাকে, তাহলে হচ্ছে 1911 সালে। তো এই ভিডিওটা কার কীরকম উপকার হয়েছে অবশ্যই কমেন্টে বক্সে জানিয়ে দেবেন। এবং পরবর্তী যদি কোনো আপনাদের কোনো পরামর্শ, আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকলকেই ধন্যবাদ।